নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের অতি পছন্দের অনুষ্ঠান আনন্দ লহরী। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? শম্পা ভাওয়াল। আপনি কোথা থেকে আসছেন? আমি ইছাপুর থেকে আসছি। আজকে এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন? অবশ্যই, আমি যেহেতু একজন বাচিক শিল্পী, আচ্ছা, আমি আবৃত্তি শোনাবো। আপনার কণ্ঠে আমরা আবৃত্তি শুনব। প্রথম কোন আবৃত্তি আপনি শোনাবেন আমাদের? প্রথমেই চার দিয়ে শুরু না করলেই না, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, শেষের কবিতার থেকে একটা কবিতা, ধর্মমোহ। আমরা সেই কবিতায় চলে যাব। ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জানে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিকো জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসে লই সম্মার্জনী। যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারে নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশী, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। আজকের এই সকালে আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে খুব সুন্দর একটা আবৃত্তি উপহার হিসেবে পেলাম। ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে এই আবৃত্তি শুনে। আপনি কতদিন ধরে যুক্ত আছেন আবৃত্তির সাথে? আমি ছোটবেলায় করতাম, সেটা হয়নি, কিন্তু সংসারে বিভিন্ন, তারপর বিয়ের পরে সংসারের চাপে হয়নি। কিন্তু আমি প্রায় আজ থেকে 11 বছর আগের থেকে আবার আমি শুরু করি। আচ্ছা আচ্ছা। এবং বর্তমানে করছেন? হ্যাঁ, অবশ্যই। আমার নিজস্ব একটা স্কুল আছে, বাচ্চারা সেখানে প্রশিক্ষণ দেন? হ্যাঁ, অবশ্যই। বড়রাও আমাদের সাথে আছে কিছু। পরবর্তী কবিতা আপনি কি শোনাবেন আমাদের? আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা, কল ঘরে চিলের কান্না শোনাবো। আমরা সেই কবিতা শুনে নেব। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল খরদীপ্র দুপুর বেলায়, তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে
তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ওই ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কার্নিশে। কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দীপ্রহর। তখনও মরনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে, ফের আকাশে উঠবার শক্তি নেই। তবুও তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ টানা। কখনো বা বাকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্তা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি আমি অত্যাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, আর বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলেই মানুষের দীপ্তি ও মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি তোমাকে দলবদ্ধ বাক্যের গুন্ডামি থেকে বাঁচাতে গিয়েছিলুম। তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর, আরো ভয়ঙ্কর বিদ্রুপের মধ্যে নিক্ষেপ করেছিলুম সেদিন। গগন বিহারী চিল, বৈদুর্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এই 6x3 ফুট এই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রি ঝাপটা মেরেছ কাঠের দরজায়, নখরে আছড়েছ মেঝে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হওয়ার অপমানে গ্লানিতে চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল তুমি পাখি নও, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দিব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ঝাপুসা এক গৃহস্থের কলঘরে ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছে। আমরা আরও একটি অসাধারণ কবিতা শুনলাম আপনার কণ্ঠে, এবং যত কবিতা শুনছি তত বেশি করে শুনতে ইচ্ছে করছে। পরবর্তী কি শোনাবেন আপনি? আমি পরবর্তীকালে, যেহেতু শ্রাবণ মাস, বর্ষাকাল, তাই জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা আমরা সেই বিখ্যাত কবিতা শুনে নেব। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা।
সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে শুনবো না, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল, সত্যি লিখবে? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে? লিখেই কিন্তু আমায় দেবে। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। লিখতে লিখতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটুও নেই এ টল্লাতে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? আমি বললাম, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। সে বলল, তুমি আমায় লেখার কথা বলেছিলে। আমি বললাম, শখে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আমরা খুব সুন্দর একটা কবিতা ওনার কণ্ঠে শুনলাম। আমরা চলে যাব পরবর্তী কবিতায়। পরবর্তী কোন কবিতা আপনি আমাদের শোনাবেন? আমি পূর্ণেন্দু পত্রীর সোনার মেডেল, এটি একটি আঞ্চলিক কবিতা। আমরা তো কবিতা শুনছি, আমাদের ভালো লাগছে, দর্শক বন্ধুদেরও ভালো লাগছে আপনার কণ্ঠে কবিতা শুনতে। আপনার কেমন লাগছে এখানে এসে কবিতা বলতে? আমার খুবই ভালো লাগছে, অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল। আচ্ছা, আজকে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। প্রত্যেকদিন আমি দেখি। আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী কবিতায়, এবং এটাই আপনার শেষ কবিতা। আমরা আপনার কণ্ঠে কবিতা শুনে নেব। বাবু মশাইরা, গা গ্রাম থেকে ধুলা মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাকচিক্যন শহর বানাইছেন গো বাবুরা। রোয়াদ পড়লে, জ্যোৎস্না লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসে পড়া রূপার তৈরি একখান লম্বা খোলস। মনের উনানে ভাতের হাড়ি হা হয়ে আছে খিদের জ্বালায়। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু লাই, কিন্তু জল ফুটছে টকবগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের লাজ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন লেচে লেচে হত, পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানুমতির খিল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালো। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালুম গরম অমলেট। পাচা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঘুর। সোনার মেডেল দিবেননি। সে নেংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলার হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি। আমরা বেশ কয়েকটি কবিতা ওনার কণ্ঠে শুনলাম। আমাদের আনন্দ লহরীর পক্ষ থেকে ওনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন,
রয়েছে উত্তরীয়, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আনন্দ লহরী, পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট নৃত্যশিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আরাধ্যা মণ্ডল। আরাধ্যা মণ্ডল। আরাধ্যা কোন ক্লাসে পড়ো? 2 এ। তোমার বাড়ি কোথায়? বাড়ি পদ্মপুর। আজকে তুমি এই অনুষ্ঠানে নাচ করে দেখাবে, তাই তো? আমরা তোমার প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো আরাধ্যা তোমার নাচ দেখে। তুমি কতদিন ধরে নাচ শিখছো? অনেক দিন। নাচ করতে ভালো লাগে? তাহলে কি আরও একটা নাচ আমাদের দেখাবে? আমরা আরাধ্যার আরও একটি নৃত্য পরিবেশনা দেখে নেব। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা
প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটি একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরপর দুটি নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, তার সাথে রয়েছে উত্তরীয়, আর রয়েছে গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট শিল্পী বন্ধুর জন্য।